আসসালামু আলাইকুম। আমি চলে গিয়েছিলাম মিলিটারি মিউজিয়ামে যেহেতু চলে গিয়েছি, সেখানে ভাবলাম আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ তৈরি করে ফেলি। প্রথমেই মিলিটারি মিউজিয়ামে ঢোকার সাথে সাথেই দেখলাম কিছু সৈনিক আমার দিকে বন্দুক তাক করে আছে, মনে হচ্ছে আমাকে এই ফায়ার করে মেরে ফেলবে। তারপরে যখন ভবনের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখলাম একটা কামান, মনে হচ্ছে যে এখানে আমাকে তাক করে আছে। ভয় পেয়ে গেছিলাম প্রথমে, সত্যি। তারপরে দেখলাম এখানে কাঠের একটা, অনেক আগে হয়তো যারা যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার করতো। তারপরে দেখলাম একটা যুদ্ধ জাহাজ, এখানে একটা যুদ্ধ বিমান। তারপরে একটু সামনে যেতেই দেখলাম একটা শপ, এখানে শোপিস, ব্যাগ এবং হাতে তৈরি অনেক ডিজাইনের জিনিস পাওয়া যায়। সত্যি অনেক সুন্দর, কিন্তু আমি নেইনি কিছু। অনেক ভালো লেগেছে। আমি ঘোরার জন্য গিয়েছি, বিশেষ করে কিছু কেনার জন্য যাইনি, তাই আর কিছু নেইনি। বিশেষ করে সূর্যমুখীর এই ব্যাগগুলা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। নেক্সট টাইম যদি যাই অবশ্যই আমি নেব, যদি পাই আর কি। শোপিসগুলোও বেশ সুন্দর। আমার বাচ্চারা ঠিকই নিতে চেয়েছিল, আমি দেইনি, কারণ এগুলো বাসায় যাওয়ার আগেই ওরা ভেঙে শেষ করে গুঁড়িয়ে ফেলবে, খামাখা টাকা নষ্ট। এইখানে দেখলাম আদি যুগের বা মধ্যযুগের যে অস্ত্রগুলা ব্যবহার করে রাজারা বাদশারা তাদের রাজ্য শাসন করত, যুদ্ধ করত, তাদের রাজত্ব বাঁচানোর জন্য ওই অস্ত্র দিয়ে যুদ্ধ করত। ওই অস্ত্রগুলো এখানে রাখা আছে। আর ওইগুলো পিস্তল বলে না বন্দুক বলে না কি জানি না, হয়তো বন্দুক। এবং এইখানে অনেক বড় বড় বন্দুক আছে, ওইগুলা দিয়ে হয়তো তারা অনেক যুদ্ধক্ষেত্রে ব্যবহার করত বা ব্যক্তিগতভাবে রাখতো কিনা আমি জানি না। ওইখানে লেখা আছে শুধু বন্দুকের বিস্তারিত, কী কারণে কিভাবে ব্যবহার করতো সেটা বলা নেই। ওইখানে একটু সামনে গেলাম, তারপরে দেখলাম লোহা দিয়ে হয়তো ওইগুলো বানানো, জানি না, সৈনিকের মতো দেখা যায়। আর এটা কি বলতে পারবো না, বুঝতে পারিনি, হয়তো কোনো যুদ্ধযন্ত্র। এটা হচ্ছে নৌকা, পাল তোলা নৌকা বুঝতে পারছি। অনেক সুন্দর। এখানে দাঁড়িয়ে আমার বাচ্চারা ছবি তুলেছে, আমিও ছবি তুলেছি। এটা হচ্ছে অষ্টদশকের যে যুদ্ধ কামান ছিল সেগুলো। এটা হয়তো একটা রাজ্যের ম্যাপ। আর ওইখানে আগের রাজা বাদশারা যুদ্ধের ক্ষেত্রে সৈনিকদের দিয়ে এই কামানগুলো কীভাবে ব্যবহার করত, ওইগুলাই একটা দিক নির্দেশনা দেওয়া। তারপরে ওই যে দেখেন একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, আসলে এটা মূর্তি না, এটা হচ্ছে একটা পোশাক, লোহার পোশাক। ওই পোশাক পরে আগে রাজারা যুদ্ধে যেত, বুঝতে পারছেন? আমরা 5 কেজি ওজন নিয়ে 1 কিলোমিটার হাঁটতে পারবো না, আর ওরা লোহার পোশাক পরে যুদ্ধ করত। এই যে দেখেন কত শত বন্দুক, এখানে বন্দুক বেশি। যতটা ফ্লোরে গেলাম বন্দুক অনেক। বিশেষ করে মিলিটারি মিউজিয়াম তো, এখানে বিশেষ করে ওইগুলাই থাকে, বোমা, বন্দুক, ওইগুলাই। বিশেষ করে আমি গিয়েছিলাম মিলিটারি মিউজিয়ামে, ওইখানে একটা নাকি অ্যাকোয়ারিয়াম ছিল বড়, তারপরে ওইটা নাকি এখন নাই, ভেঙে গেছে বা সরিয়ে ফেলছে ওরা, কী কারণে ওইটা দেখা হয়নি। আর এগুলো কী যন্ত্র আমি জানি না, বুঝতে পারছি না। এখানে দেখেন একটা মিনি পিস্তল, সাথে গুলিগুলো আছে, আমি বুঝি না এই ব্যাপারে কিছু।
তাই আপনাদেরকে বিস্তারিত কিছু বলতে পারছি না। গিয়েছিলাম তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এইখানে মিলিটারিরা হয়তো যুদ্ধক্ষেত্রে কেউ আহত হলে তাদেরকে এখানে নিজেরাই ট্রিটমেন্ট নেয়। এই যে দেখেন এখানে একজন আহত হয়েছে, অন্যরা তাকে ট্রিটমেন্ট করছে। তারপরে নেক্সট যখন উপরে আরেক ফ্লোর উপরে উঠলাম, সেখানে উঠেই দেখি বা পুরো আকাশ ভরা হেলিকপ্টার, যুদ্ধ বিমান, তারপরে আপনার বিমানের ভেতরে, হেলিকপ্টারের ভেতরে কি কি যন্ত্রপাতি থাকে ওইগুলো আবার নিচে দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন কত শত মানুষ প্রতিদিন দেখতে আসে। বিশাল বড় বিমান এটা দেখা যাচ্ছে বাংলাদেশের। আমার মেয়ের স্কুল অফ ডে ছিল পূজার বন্ধ দেওয়ার জন্য, তাই বাসায় বসে বসে কী করব ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি। তো এটাই কাছে ছিল, বৃষ্টি বাহিরে। চেয়েছিলাম চিড়িয়াখানায় যাব, কিন্তু চিড়িয়াখানায় আর যাওয়া হয়নি বৃষ্টির জন্য, কারণ চিড়িয়াখানার উপরে তো আর ছাদ নেই যে বৃষ্টি আটকে রাখতে পারবে। তাই এখানেই চলে আসলাম মিউজিয়ামে। এখানে বৃষ্টি বাহিরে আসলেও তো আর ভিজবো না। তারপরে একদম উপরের ফ্লোরে আসার পরে দেখলাম ওইখানে বিভিন্ন দেশের পতাকা, তারপরে ওইখানেও ওই বন্দুক, জাহাজ, স্পিডবোট ওই। আর এখানে এটা দেখে সিনারিটা খুব ভালো লাগলো। ওইটা আসলে ওই আগে হয়তো অনেক আগে আদি যুগে বা মধ্যযুগে না গ্রামের কোনো দৃশ্য হবে হয়তো। এখানে আমার বাচ্চারা যখন আমরা বেরিয়ে আসলাম, তখন আমার বাচ্চারা বাহিরে পিছন দিকে আবার একটা মঞ্চ মতো দেখা যায়, ওইগুলা কি আসলে আমি বলতে পারবো না। ওইখানে এসে আমার বাচ্চারা একটু খোলামেলা দেখে একটু দৌড়াদৌড়ি করলো, খেলা করলো। এই যে দেখেন দৌড়াদৌড়ি করতেছে, ওইখানে উঠে দৌড়ে ওই পারে গিয়ে আবার লাফ দিয়ে পড়তেছে। আমার ভয় লাগতেছে, বিশেষ করে না করছি কিন্তু মানছে না। এই যে দেখেন একজন যাচ্ছে, আবার একজন গিয়ে আবার আসছে, আবার দৌড়াচ্ছে। ওদের খুব কনফিডেন্ট নিয়ে দৌড়াচ্ছে যে আমরা পড়বো না, কিন্তু আমি তো ভয়ে মরে যাচ্ছি যে কখন পড়ে যায়, কিন্তু কথা শুনছে না। আবার আটকে রাখলে চিল্লাপাল্লা করছে, কান্নাকাটি করছে, যেটা দেখতেও ভালো লাগছে না, পরিবেশও খারাপ করে দিচ্ছে, বাজে শোনা যাচ্ছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।